হ্যালো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আমাদের আজকের ভিডিও হলো কাদিয়ানি সম্প্রদায়কে নিয়ে। এই ভিডিওতে আমি আজ বলবো কাদিয়ানিদের পরিচয়, উত্থান ও তাদের ভ্রান্ত মতবাদ সম্পর্কে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কাদিয়ানি এমন একটি আন্দোলন যা 1900 সালে ইংরেজ উপনিবেশবাদের পরিকল্পনায় ভারতীয় উপমহাদেশে গড়ে উঠেছে। উদ্দেশ্য হচ্ছে মুসলমানদেরকে তাদের ধর্ম থেকে দূরে রাখা, বিশেষত জিহাদের ফরজ দায়িত্ব থেকে দূরে রাখা, যাতে করে তারা ইসলামের নামে উপনিবেশবাদকে মোকাবেলা করতে না পারে। এই আন্দোলনের মুখপাত্র হচ্ছে রিলিজিয়াস নামক ম্যাগাজিন, যা ইংরেজি ভাষায় প্রকাশিত হতো। কাদিয়ানি সম্প্রদায় প্রতিষ্ঠা ও উল্লেখযোগ্য ব্যক্তিত্ব গোলাম আহমেদ কাদিয়ানি। তিনি ছিলেন কাদিয়ানি আন্দোলনের অস্তিত্বের প্রধান গুটি। তিনি 1839 খ্রিস্টাব্দে ভারতের পাঞ্জাবের কাদিয়ান গ্রামে জন্মগ্রহণ করেন। সে এমন এক পরিবারে জন্মগ্রহণ করেছে যে পরিবার দেশ ও জাতির সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য প্রসিদ্ধতা লাভ করেছিল। এভাবেই গোলাম আহমেদ উপনিবেশের প্রতি কৃতজ্ঞ ও অনুগত থেকে বেড়ে উঠেছে। তাকে নবুয়াত দাবি করার জন্য মনোনীত করা হয়েছে, যাতে করে তাকে কেন্দ্র করে মুসলমানেরা একত্রিত হয় এবং ইংরেজ উপনিবেশের বিরুদ্ধে জিহাদ করা থেকে বিরত থাকে। ব্রিটেন সরকারের তাদের উপর অনেক দয়া দাক্ষিণ্য ছিল, তাই তারা তাদের প্রতি মিত্রতা প্রকাশ করেছে। গোলাম আহমেদ তার অনুসারীদের কাছে মেজাজের বিকৃতি, অনেক রোগগ্রস্ত ও মাদকাসক্ত হিসেবে পরিচিত ছিল। তার বিরুদ্ধে ও তার নোংরা দাবির বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করেছেন তাদের মধ্যে রয়েছেন ভারতের জমিয়ত আহলে হাদিসের আমির শাইখ আবুল ওয়াফা সানাউল্লাহ অমৃতসারী। তিনি তার সাথে বাহাস বা বিতর্ক করেছেন, তার দলিল খণ্ডন করেছেন, তার শয়তানি উন্মুক্ত করে দিয়েছেন, তার মতবাদের কুফরি ও বক্রতা তুলে ধরেছেন। তারপরেও গোলাম আহমেদ যখন সঠিক পথে ফিরে আসেননি, তখন শাইখ আবুল ওয়াফা তার সাথে এই মর্মে মোকাবেলা করেছেন যে তাদের মধ্যে যে মিথ্যাবাদী সে যেন সত্যবাদের জীবদ্দশায় মারা যায়। কিছুদিন যেতে না যেতেই মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়, অর্থাৎ তিনি মারা যান এবং 50টি বই, প্রচারপত্র ও প্রবন্ধ রেখে যান। তার লিখিত উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ইজালাতুল আহম, ইজাজে আহমদি, বারাহিনে আহমদিয়া, আনোয়ারুল ইসলাম, ইজাজুল মাসি, আত তাবলিক ও তাজালিয়াত ইলাহিয়া। নুরুদ্দিন। এরপর আমরা বলবো নুরুদ্দিনের সম্পর্কে। কাদিয়ানি আন্দোলনের প্রথম খলিফা। ইংরেজরা খেলাফতের মুকুট তাকেই পরিয়েছে এবং মুরিদরা তাকে মেনে নিয়েছে। তার লিখিত গ্রন্থ হচ্ছে ফাসলুল খিতাব। মোহাম্মদ আলী ও খাজা কামাল উদ্দিন, এই দুজন কাদিয়ানি লাহোরের আমির। এই দুজনই কাদিয়ানি মতবাদের প্রবক্তা। প্রথমজন আল কুরআনুল করিমের বিকৃত ইংরেজ অনুবাদ লিখেছে। তার লিখিত বইয়ের মধ্যে রয়েছে হাকিকাতুল ইখতিলাফ, আন নবুয়াত ফিল ইসলাম, আদ দিন আল ইসলামী। আর খাজা কামাল উদ্দিনের লিখিত বই হচ্ছে আল মুসুল আল ফিল আম্বিয়া, এছাড়াও অন্যান্য কিছু বই। লাহোরস্থ এই আহমদিয়া জামাত মির্জা গোলাম আহমেদকে কেবল মুজাদিদ মনে করেন, কিন্তু এ দুটোই একই আন্দোলন হিসেবে বিবেচিত। দ্বিতীয় দলটি কোনো ক্ষেত্রে সংকটে পড়লে প্রথম দল তাকে সাহায্য করে এবং প্রথম দল পড়লে দ্বিতীয় দল তাকে সাহায্য করে। এরপর রয়েছে মোহাম্মদ আলী। সে হলো লাহোরস্থ কাদিয়ানি জামায়াতের আমির এবং কাদিয়ানি মতবাদের শুরু এবং কাদিয়ানি মতবাদের গুরু। উপনিবেশবাদের গুপ্তচর, কাদিয়ানি মতবাদ প্রচারকারী ম্যাগাজিনের কর্ণধার। সেও কুরআনুল কারিমের বিকৃত ইংরেজি অনুবাদ করেছে। তার রচিত বইয়ের মধ্যে রয়েছে হাকিকাতুল ইখতিলাফ, আন নবুয়াত ফিল ইসলাম। এরপরে যে রয়েছেন তিনি হলেন মোহাম্মদ সাদেক, কাদিয়ানি মতবাদের মুফতি। তার রচিত বইয়ের মধ্যে রয়েছে খাতামুল নাবিয়িন। এরপরে রয়েছেন বশির আহমেদ বিন গোলাম। তার রচিত বই হচ্ছে সিরাতে মাহাদি, কালিমাতুল ফাসল। এরপর রয়েছে মাহমুদ বিন গোলাম ও তিনি হলেন দ্বিতীয় খলিফা। তার রচিত বইয়ের মধ্যে রয়েছে আনোয়ারুল খিলাফা, তাহফাতুল মুলুক ও হাকিকাতুন নবুয়াত। জাফরুল্লাহ খান কাদিয়ানিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করায় এই ভ্রান্ত মতবাদ ব্যাপক পৃষ্ঠপোষকতা পেয়েছে। তিনি পাঞ্জাব প্রদেশে এই দলকে বড় এক খণ্ড জমি দেন, যাতে করে তাদের আন্তর্জাতিক সেন্টার বানাতে পারে। কাদিয়ানিদের চিন্তাধারা এবং তাদের বিশ্বাস।
এক, গোলাম আহমেদ একজন মুসলিম দায়ী হিসেবে তার কর্মতৎপরতা শুরু করেন। এক পর্যায়ে কিছু সমর্থক তার পাশে ভিড়ে। অতঃপর সে দাবি করে যে সে মুজাদ্দিদ ও আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত। এরপর আরও এক ধাপ এগিয়ে সে নিজেকে প্রত্যাশিত মাহাদি ও প্রতিষ্ঠিত মসিহা দাবি করে। অতঃপর সে নবুয়াত দাবি করে। সে দাবি করে যে তার নবুয়াত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াতের চেয়ে উঁচু পর্যায়ের। 2, কাদিয়ানীরা বিশ্বাস করে যে আল্লাহ রোজা রাখেন, নামাজ পড়েন, ঘুমান, ঘুম থেকে জাগেন, লেখেন, ভুল করেন, সহবাস করেন, কিন্তু এই সবই তাদের ভ্রান্ত ধারণা। আসলে তারা যা দাবি করে তার থেকে আল্লাহ বহু ঊর্ধ্বে। 3, তারা দাবি করে যে তাদের উপাস্য ইংরেজ, যেহেতু তিনি তাকে ইংরেজি ভাষায় সম্বোধন করেন। 4, কাদিয়ানীরা বিশ্বাস করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবুয়তের ধারা সমাপ্ত হয়নি, বরং জারি আছে। আল্লাহ প্রয়োজনের ভিত্তিতে রাসূল পাঠিয়ে থাকেন। গোলাম আহমেদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী, নাউজুবিল্লাহ। 5, তারা বিশ্বাস করে যে গোলাম আহমেদের উপর জিবরাইল নাজিল হতো ও তার কাছে ওহী পাঠাতো। তার কাছে প্রেরিত ওহীগুলো কুরআনের মতো। 6, তারা বলে প্রতিশ্রিত মসিহ যে কুরআনের পেশ করেছেন সেটা ছাড়া আর কোনো কুরআন নেই, এবং তার শিক্ষার আলোকে যে হাদিস সেটা ছাড়া কোনো হাদিস নেই, এবং গোলাম আহমেদের কর্তৃত্ব ছাড়া কোনো নবী নেই। 7, তারা বিশ্বাস করে যে তাদের কিতাব নাজিলকৃত, সেই কিতাবের নাম হচ্ছে আল কিতাবুর মুবিন, সেটি কুরআন নয়। 8, তারা বিশ্বাস করে যে তারা আলাদা নতুন এক ধর্ম ও নতুন এক শরীয়তের অনুসারী, এবং গোলামের সঙ্গীগণ সাহাবীদের মতো। 9, তারা বিশ্বাস করে যে কাদিয়ান হচ্ছে মদিনা মনোয়ারা ও মক্কা মুকারমার মতো, বরং এই দুটি শহরের চেয়ে উত্তম। এটি তাদের কিবলা ও হজ পালনের স্থান। 10, তারা জিহাদের আকীদা বাতিল করার আহ্বান জানায়। তারা ইংরেজ শাসনের অন্ধ আনুগত্য করার আহ্বান জানায়, কেননা তাদের ধারণায় কুরআনের দলিল অনুযায়ী ইংরেজরা উলুল আমর বা নেতা। তাদের মতে কাদিয়ানি ধর্মগ্রহণ না করা পর্যন্ত প্রত্যেক মুসলিম কাফের, এমনকি যে ব্যক্তি কাদিয়ানি ছাড়া অন্যের কাছে বিয়ে দেয় বা বিয়ে করে সেও কাফের। তারা মদ, আফিম, মাদকদ্রব্য ও নেশাজাতীয় জিনিসকে বৈধ মনে করে। কাদিয়ানীদের চিন্তাধারা ও বিশ্বাসের গোড়াপত্তন। স্যার সৈয়দ আহমেদের পশ্চাৎপন্থী আন্দোলন যেসব বিকৃত চিন্তাধারা প্রচার করেছে, এগুলো কাদিয়ানি ধর্ম আত্মপ্রকাশ করার মাঠ তৈরি করেছে। ইংরেজরা এই প্রেক্ষাপটকে কাজে লাগিয়ে কাদিয়ানি আন্দোলন তৈরি করেছে, এবং এর জন্য তাদের অনুগত জায়গির শ্রেণীর পরিবারের একজনকে নির্বাচন করেছে। 1953 সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জাফরুল্লাহ খানকে অপসারণের দাবিতে এক জাতীয় আন্দোলন শুরু হয়, এবং কাদিয়ানি সম্প্রদায়কে সংখ্যালঘু ও অমুসলিম হিসেবে ঘোষণা করার দাবি ওঠে। সে আন্দোলনে প্রায় 10,000 মানুষ শহীদ হয়, এবং তারা কাদিয়ানি মন্ত্রীকে অপসারণ করতে সক্ষম হয়। 1394 হিজরির রবিউল আওয়াল মাসে, অর্থাৎ 1974 সালের এপ্রিলে মক্কাস্থ রাবেতে আলেম ইসলামের অধীনে বড় একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সে সেমিনারে বিশ্বের আন্তর্জাতিক ইসলামী সংস্থাগুলো অংশগ্রহণ করে। উক্ত সেমিনারে এই সম্প্রদায়ের কাফির হওয়া ও ইসলাম থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়, এবং মুসলমানদের প্রতি আহ্বান জানানো হয় এই মতবাদের বিপদকে প্রতিহত করার, কাদিয়ানীদের সাথে সহযোগিতা না করার, এবং মুসলমানদের কবরস্থানে তাদেরকে দাফন না করার। পাকিস্তান সেন্ট্রাল পার্লামেন্ট মির্জা নাসির আহমেদের সাথে বিতর্কের ব্যবস্থা করে। এতে শাইখ মুফতি মাহমুদ তার বিরুদ্ধে জবাব দেন। দীর্ঘ 30 ঘন্টা ধরে উক্ত বিতর্ক চলে। নাসির আহমেদ জবাব দিতে অক্ষম হয়। এর মাধ্যমে এ সম্প্রদায়ের কুফরের পর্দা উন্মোচিত হয়। পার্লামেন্ট গ্যাজেট প্রকাশ করে কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম সংখ্যালঘু ঘোষণা করে। নিজের নির্মুক্ত বিষয়গুলি মির্জা গোলাম আহমেদের কাফের হওয়াকে অনিবার্য করে। 1, তার নবুয়ত দাবি। 2, উপনিবেশবাদের সেবাস্বরূপ জিয়াদের ফরজিয়তকে বিলুপ্ত করা, মক্কায় গিয়ে হজকে বাতিল করে সেটাকে কাদিয়ানের দিকে স্থানান্তর করা, আল্লাহকে মানুষের সাথে সাদৃশ্য দেওয়া, পুনর্জন্ম ও হুল্লুল তত্ত্বে বিশ্বাস করা, আল্লাহর দিকে সন্তান সম্বোধিত করা, এবং নিজেকে উপাস্যের সন্তান দাবি করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খতমে নবুয়ত বা শেষ নবী হওয়াকে অস্বীকার করা, এবং প্রত্যেক দুষ্ট শয়তানের জন্য নবুয়ত দাবির পথ খুলে দেওয়া। কাদিয়ানীদের সাথে ইসরায়েলে গভীর সম্পর্ক রয়েছে। ইসরায়েল তাদের জন্য বিভিন্ন সেন্টার ও মাদ্রাসা খুলে দিয়েছে। তাদের মুখপত্র হিসাবে পত্রিকা বের করা ও বিশ্বব্যাপী প্রচার করার জন্য বই ও প্রচারপত্র ছাপানোর সুযোগ করে দিয়েছে। তারা যে খ্রিস্টান ধর্ম
ইহুদি ধর্ম ও গোপন আন্দোলনগুলো দ্বারা প্রভাবিত সেটা তাদের বিশ্বাস ও চলাফেরা দেখলেই স্পষ্ট ফুটে ওঠে। যদিও ব্যাহত তারা ইসলাম দাবি করে। কাদিয়ানিদের প্রসার ও প্রভাব বিস্তারের স্থানসমূহ। বর্তমানে অধিকাংশ কাদিয়ানি ভারত ও পাকিস্তানে বসবাস করে। তাদের সামান্য কিছু সংখ্যা ইসরায়েল ও আরব বিশ্বে বসবাস করে। তার সাম্রাজ্যবাদীদের সহযোগিতায় প্রত্যেক দেশের স্পর্শকাতর কেন্দ্রগুলো দখল করতে চায়, যাতে করে তারা সেখানে আস্তানা গেড়ে অবস্থান করতে পারে। আফ্রিকাতে ও পশ্চাত্যের কিছু দেশে কাদিয়ানিদের বড় ধরনের কর্মতৎপরতা রয়েছে। শুধু আফ্রিকাতেই তাদের 5,000-এর বেশি মুবাল্লিগণ ও দায়ী আছে, যাদের কাজ হলো মানুষকে কাদিয়ানি ধর্মে দাওয়াত দেওয়া। তাদের ব্যাপক তৎপরতা নিশ্চিত করে যে তারা সাম্রাজ্যবাদী শক্তির পৃষ্ঠপোষকতা পায়। ইংরেজ সরকার এই মতবাদকে কোলে তুলে রাখে। এই মতবাদীদের অনুসারীদের জন্য আন্তর্জাতিক অফিসগুলোতে পদ পাওয়া, কর্পোরেট প্রতিষ্ঠানের পরিচালনা ও কনসুলেট অফিসগুলোতে বিনিয়োগ পাওয়া সহজীকরণ করে এবং এদের মধ্য থেকে তাদের গোয়েন্দা সংস্থাগুলোর বড় মাপের অফিসার নিয়োগ দেয়। কাদিয়ানিরা বড় ধরনের মিডিয়া, বিশেষত সাংস্কৃতিক মিডিয়া ব্যবহারের মাধ্যমে তাদের মতবাদের দিকে দাওয়াত দিতে খুবই তৎপর। যেহেতু তারা শিক্ষিত, তাদের মধ্যে অনেক বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার ও ডাক্তার রয়েছে। ব্রিটেনে ইসলামী টিভি নামে একটি স্যাটেলাইট চ্যানেল আছে যা কাদিয়ানিরা চালায়। পূর্বোক্ত আলোচনা থেকে পরিষ্কার যে কাদিয়ানি একটি পথভ্রষ্ট আহ্বান। এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এই মতবাদের আকিদা ইসলামের সাথে সাংঘর্ষিক। মুসলিম আলেমগণ তাদের কাফের হওয়ার উপর ফতোয়া দেওয়ার পর তাদের কর্মতৎপরতা সম্পর্কে মুসলমানদেরকে সাবধান করা বাঞ্ছনীয়। ইসলামী ফিকা একাডেমির সিদ্ধান্তবলী থেকে এসেছে, কাদিয়ানি সম্প্রদায় ও তাদের থেকে উৎপন্ন লাহোরিয়া নামক সম্প্রদায় কি মুসলিমদের মধ্যে গণ্য হবে নাকি মুসলমানদের মধ্যে গণ্য হবে না। এ ধরনের ইস্যুতে অমুসলিমদের রায় দেওয়ার উপযুক্ত কতটুকু, এ সংক্রান্ত হুকুম জানতে চেয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের ফিকা কাউন্সিলের পক্ষ থেকে পেশকৃত পত্রটি দেখার পর এবং ফিকা একাডেমির সদস্যগণের এই বিষয়ে পেশকৃত গবেষণাবলীর আলোকে এবং বিগত শতাব্দীতে ভারতে আবির্ভূত মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি, যার দিকে কাদিয়ানি ও লাহোরিয়া নামক ফেরকাদ্বয়কে সম্বন্ধিত করা হয়, তার সম্পর্কে প্রাপ্ত দলিলপত্রের আলোকে এবং এই দুটো ফেরকা সম্পর্কে প্রাপ্ত তথ্যবলীর উপর চিন্তাভাবনা করার পর এবং মির্জা গোলাম আহমেদ যে নবুয়ত দাবি করেছে, সে দাবি করেছে যে সে প্রেরিত নবী, তার কাছে ওহী আসে। তার এ দাবি তার গ্রন্থাবলীতে সাব্যস্ত হয়েছে এবং সে দাবি করেছে যে এর কোন কোন অংশ তার উপর নাজিলকৃত ওহী। সে জীবনভর এ দাওয়াত দিয়ে গেছে। তার কথা ও বইতে মানুষের কাছে তলব করেছে যেন তার নবুয়তে ও রিসালাতে বিশ্বাস করা হয়। অনুরূপভাবে তার থেকে ইসলামের জরুরিভাবে সাব্যস্ত অনেক বিধানের অস্বীকার সাব্যস্ত হয়েছে, যেমন জিহাদ। সেটা নিশ্চিত হওয়ার পর ফিকা একাডেমি নিম্নোক্ত সিদ্ধান্ত নিয়েছে যে 1. মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি নবী হওয়া ও রাসূল হওয়া, তার উপর ওহী নাজিল হওয়ার যে দাবি করেছে সেটা স্পষ্টভাবে প্রত্যাখ্যাত, যেহেতু ইসলামে জরুরিভাবে অকাট্য নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী ও রাসূল হওয়া সাব্যস্ত এবং যেহেতু তারপরে আর কোনো ওহী নাজিল হয়নি, মির্জা গোলাম আহমেদ কাদিয়ানির পক্ষ থেকে এই দাবি তাকে ও তার দাবির সাথে একমত পোষণকারী সকলকে ইসলাম ত্যাগকারী মুরাদতে পরিণত করবে। আর লাহোরি সম্প্রদায় মুরতাদ হওয়ার হুকুমের ক্ষেত্রে তারাও কাদিয়ানিদের মতো, যদিও তারা গোলাম আহমেদকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া বা ফ্রেম হিসেবে উল্লেখ করেছেন। 2. কোনো অমুসলিম কোর্টের কিংবা অমুসলিম বিচারকের কারো মুসলিম হওয়া কিংবা মুরতাদ হওয়া এই মর্মে রায় ইস্যু করার অধিকার নেই, বিশেষত যে বিচারের মাধ্যমে গোটা মুসলিম উম্মাহ তাদের একাডেমি সমূহ ও আলেমদের সহ যে ব্যাপারে একমত সেটা বিরোধিতা করা হয়। কারণ কারো মুসলিম হওয়া বা মুরতাদ হওয়ার রায় মুসলিম ব্যক্তি যিনি কোনো কোনো বিষয়ের মাধ্যমে ইসলামে প্রবেশ করা সাব্যস্ত হয় কিংবা কোনো কোনো বিষয়ের মাধ্যমে মুরতাদ হওয়া সাব্যস্ত হয় তা জানেন, ইসলামের হাকিকত ও কুফরের হাকিকত বুঝেন এবং কুরআন, হাদিস এবং ইজমা এসব দ্বারা সাব্যস্ত হয়েছে সে সম্পর্কে সম্যক অভিহিত আছেন, এমন ব্যক্তি থেকে ইস্যু হওয়া ব্যতীত গ্রহণযোগ্য হবে না। অতএব এ ধরনের কোর্টের রায় বাতিল। সর্বশেষ, এসব বিষয়ে আল্লাহ সর্বজ্ঞ, তিনি সবকিছু ভালো জানেন।